এদিকে 23শে জুন দেশে ফিরছেন শেখ হাসিনা। আর এই দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক। আন্তর্জাতিক শক্তি পাচ্ছেন আওয়ামী লীগ, কোন কোন দেশ পাশে থাকছে জানতে পারবেন। আর এই খুশিতে রাজপথ দখল নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভয়াবহ এক অবস্থা তৈরি হচ্ছে সারা বাংলাদেশে। তাহলে কি সত্যি ফিরছেন শেখ হাসিনা? বিস্তারিত প্রমাণ সহকারে দেখবেন আজকের ভিডিওতে, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের জন্য একটি চমৎকার সুযোগ আসছে। আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে, যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থান পুলিশ। হাসিনা কি ফিরছেন বাংলাদেশে? কি ফ্যাক্টর কাজ করছে হাসিনা প্রত্যাবর্তনে? তিনি যদি ফিরে আসেন তাহলে কতটা চাপে পড়বে এখানকার সরকার? রাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত 11:15টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ? অবশেষে কি 23শে জুনের ভেতরেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ কি আতঙ্কে? পুলিশ আতঙ্কে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি বিস্তারিত দেখতে থাকি। জুন মাসের 2টা তারিখ নিয়ে পুলিশের মধ্যে উদ্বেগ ছিল, সন্দেহ ছিল। পুলিশের গোপন নথিতে আমরা সেরকম তথ্যই পেয়েছি গণমাধ্যমের সূত্রে। তারিখ দুইটা কি? 11 জুন এবং 23শে জুন। 11 জুন ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, আর 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। 11 জুন পার হয়ে গেছে, খুব বেশি ঘটনা ঘটেনি, কিন্তু এরই মাঝে বিগত কয়েকদিনে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে শোডাউন, বিশেষ করে গত মাস থেকে শুরু করে এই মাস পর্যন্ত আওয়ামী লীগের শোডাউনের যে কি বলবো মাত্রা এবং বহর এবং তাদের ওজন, এগুলো সব বেড়েছে। সেখানেই পুলিশের নতুন উদ্বেগ তৈরি হয়েছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনটাকে কেন্দ্র করে। আমরা গতকালকেও আওয়ামী লীগের একাধিক শোডাউন দেখেছি এবং মহাখালীর ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই কারণেই পুলিশের উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ মনে করছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ভয়াবহ রূপে আবির্ভূত হতে পারে। পুলিশের গোপন প্রতিবেদন সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে। চলুন পুলিশের প্রতিবেদনে কি বলা হচ্ছে, গণমাধ্যমে কি উঠে আসলো, আওয়ামী লীগ ততটাই কি প্রস্তুত যতটা পুলিশ আশঙ্কা করছে? বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন, এই দিনটিকে কেন্দ্র করে এই দিন যত ঘনিয়ে আসছে পুলিশের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা গোয়েন্দা প্রতিবেদনে এই উদ্বেগের কথা তাদের অভিভাবক স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সরকারকে জানিয়েছে। এরকমই একটা চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে গণমাধ্যমে। দেশ রূপান্তরে এই প্রতিবেদনটা করা হয়েছে, তাদের শিরোনামটা দেখে নিন। তার বলছে, সতর্ক থাকতে পুলিশ সদর দপ্তরের চিঠি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলার আশঙ্কা পুলিশের। অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন, পুলিশ আশঙ্কা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দিন বেশ কিছু হামলার ঘটনা ঘটাতে পারে, কিন্তু সেটা আওয়ামী লীগের জন্য কোনো ওয়াইজ ডিসিশন হবে কি? কি বলছে পুলিশের গোপন নথি, চলুন একটু জানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সারা দেশে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। এটা কিন্তু ভয়াবহ একটা প্রতিবেদন। এজন্য সারা দেশে সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের কর্মরত ডিআইজি কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 2 মেট্রোপলিটন ও 3 জেলার পুলিশ সুপার সতর্কতামূলক নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে তারা। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের উপরে তারা ক্ষুব্ধ হতে পারে। পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তা চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ আগাম নিরাপত্তামূলক ব্যবস্থার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। অর্থাৎ পুলিশের এই যে নথি, এই যে নির্দেশনা, এই নির্দেশনাই প্রমাণ করে যে পুলিশের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। যে পয়েন্টগুলো তারা উল্লেখ করেছে তাদের সতর্ক থাকার পয়েন্ট, সেটা হচ্ছে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের উপরে এক ধরনের চড়াও হতে পারে আওয়ামী লীগ, এটা পুলিশ ধারণা করছে পুলিশ যদি বাধা দিতে যায় তাহলে পুলিশের ওপরেও চড়াও হতে পারে। হামলা বলতে সম্ভবত এটাই বোঝাচ্ছে পুলিশের এই গোপন প্রতিবেদন।
এটা যদি হয় সেটা আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো কিছু হবে, নাকি আওয়ামী লীগ মনে করছে যে এরকম কিছু করাটাই বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাডিশন, এরকম কর্মকাণ্ড মানে এক ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে না যাওয়া পর্যন্ত সরকারের টনক নড়ে না, সরকারের কাছ থেকে দাবি আদায় করা যায় না, এরকম ভাবনাই কি তাদের মাথায়? 23শে জুন নিয়ে যে আশঙ্কা পুলিশ করছে, একই রকমের আশঙ্কা তারা 11ই জুনকে কেন্দ্র করেও করেছে, যেদিন শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে এক ধরনের সতর্কতা জারি করেছিল পুলিশ। কিন্তু 11ই জুনকে কেন্দ্র করে খুব বেশি কোনো ধরনের উত্তেজনা তৈরি হওয়ার কিছুই আমরা সারা দেশে দেখিনি। 23শে জুনটাও কি এমনটাই হবে? এর আগেও আমরা দেখেছি যে শেখ হাসিনার মানে গত বছরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হলো, রায়ের তারিখ ঘোষণা হবে একদিন, তারপরে রায় ঘোষণার আগের দিন, রায় ঘোষণার দিন পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থা ছিল, এবং সেই সর্বোচ্চ সতর্ক অবস্থা আওয়ামী লীগের শাটডাউন ডাকা, শাটডাউনে পুলিশ এত বেশি সতর্ক হতে গেল যে জনগণ ভয়ে আতঙ্কে বাইরেই বেরোলো না, ঢাকা শহরে এমনি শাটডাউন পালন হচ্ছে, আওয়ামী লীগ সফল হয়ে গেছে, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পেলাম শুধুমাত্র পুলিশের অতিরিক্ত সতর্কতার কারণে। ওই ক্ষেত্রে আমরা তেমন কিছুই হতে দেখিনি। 23শে জুনকে কেন্দ্র করেও পুলিশের এই সতর্কতা এটাও কি ওই রকমই হবে, নাকি পুলিশের এটা কর্তব্য এই আগাম সতর্কতার ব্যাপারটা? এখন আওয়ামী লীগ যে অবস্থায় আছে, গতকালকে মহাখালীতে যেটা হয়েছে, তারা ককটেল ফাটিয়েছে, বেশ কয়েকটা ককটেল ফাটিয়েছে, তাদের একজন মহিলা নেতাকে মবের মাধ্যমে এক ধরনের হ্যাস্তন্যাস্তা করা হয়েছে। সেই দৃশ্য, ভিডিও, ছবি এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে এই ঘটনাটা ঘটিয়েছে সে রীতিমতো সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ঘটনাটা এক ধরনের ইঙ্গিত দেয় যে 23শে জুন তার আগেই যদি এরকম ককটেল ফাটানোর চেষ্টা তারা করে, তাহলে 23শে জুন আরও বৃহৎ কিছু হতে পারে। সুতরাং পুলিশের আগাম সতর্কতা এটা ঠিক আছে, তবে আমাদের প্রত্যাশা ঘটনা যেটাই ঘটুক, তারা যদি তাদের গণতান্ত্রিক আন্দোলন করতে চাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা যেন কোনো সহিংসতায় পরিণত না হয়। আমরা যেন দেশবাসী, সাধারণ নাগরিক যারা দুই বেলা দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করি, তাদেরকে যেন এক ধরনের আতঙ্কের পরিবেশের মধ্যে বসবাস করতে না হয়। আওয়ামী লীগকেও অনেক ইকুয়েশন করতে হবে যে মানে হঠাৎ করে মাঠ গরম করে তাদের কতটা লাভ হবে, কতটা লস হবে। আমি জানি না, ভাবনাটা তাদের, সিদ্ধান্ত তাদের, তবে আমাদের শুধু প্রত্যাশা ব্যাপারগুলো যেন সহিংসতায় পরিণত না হয়, এক দল শোডাউন করবে আর এক দল ঠেকাতে গিয়ে সেটা যেন সংঘর্ষে পরিণত। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ কি আতঙ্কে? পুলিশ আতঙ্কে। কোন পুলিশ? জাতীয়তাবাদী পুলিশ, যারা দীর্ঘদিন চাকরি থেকে দূরে ছিলেন কিংবা চাকরিতে ওএসডি টাইপের হয়েছিলেন, তারা এই গত 2 বছরে প্রমোশন পেয়ে তর বেগে এসপি থেকে ডিআইজি, এডিশনাল আইজিপি পর্যন্ত হয়ে গেছেন। এবং জাতীয়তাবাদী পুলিশ কারা, তাদেরকেও আপনি চেনেন। এই যে যেমন কয়েকদিন আগে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কেমন জাতীয়তাবাদী বক্তব্য দিয়েছিলেন, আপনারা সেই বক্তব্য শুনেছেন। এই পুলিশগুলো আসলে আতঙ্কে। কিন্তু ওভারঅল সার্বিক পুলিশের কথা যদি বলি, পুলিশের মধ্যে আছে চাপা ক্ষোভ, পুলিশের মধ্যে আছে চাপা হতাশা, এবং পুলিশ আসলে সত্যিকার অর্থে আজকে প্রায় 2 বছর হতে চলল, পুলিশ ওভারঅল সার্বিক পুলিশ এখনো পর্যন্ত কাজে ফিরতে পারেনি হতাশা এবং ক্ষোভের জায়গা থেকে। কেন হতাশা, কেন ক্ষোভ আপনারা জানেন, আমরাও এটি বারবার বলেছি, আবার নতুন করে না বলি। এই ক্ষোভ হতাশার কারণে বর্তমান সরকার শুধুমাত্র ওই কয়েকজন জাতীয়তাবাদী পুলিশ অফিসার দিয়ে পুরো কনস্টেবল থেকে শুরু করে পুলিশের নন ক্যাডার অফিসার থেকে শুরু করে তাদের উপর শুধু নির্ভর করতে পারছে না, যার কারণে ইতিমধ্যে 4র্থ মাস পেরিয়ে 5ম মাস পড়ে গেছে, তবুও মাঠে সেনাবাহিনী আছে, এবং সেনাবাহিনী কবে উঠবে কেউ বলতে পারে না। 23শে জুন ঘিরে আওয়ামী লীগের কি হচ্ছে? আওয়ামী লীগের ইতিমধ্যে 23শে জুন না, আগে থেকেই শুরু হয়ে গেছে। যে মুহূর্ত থেকে শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় বার্তা ব্যক্ত করছেন, আশাবাদ ব্যক্ত করছেন, সেই মুহূর্ত থেকেই আওয়ামী লীগের কিন্তু বেশ চারিদিকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।